প্রাক্তন আমলা জহর সরকার বলছেন বিজেপি তৃণমূল দুই দল নিয়েই বাংলার মানুষ তিতে বিরক্ত। বাংলায় তৃতীয় বিকল্পের উদ্ভব হোক এবং ইতিমধ্যেই মানুষ বেরিয়ে আসুন। বিজেপি বাংলা বিদ্বেষী আর তৃণমূল তোলাবাজির ইন্ডাস্ট্রি চালাচ্ছে। কংগ্রেস কি এই আমলাদের নিয়ে কিছু ভাবছে? এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে খোদ মুখ্যমন্ত্রীকে কেন মতুয়াগড়ে যেতে হচ্ছে? মতুয়া সম্প্রদায়কে তৃণমূলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, না দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ সামাল দিতে মুখ্যমন্ত্রীকে ময়দানে নামতে হচ্ছে? এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ঠিকই বলেছেন তিনি, শোনাবো আপনাদের। এটা দিয়ে কি খোলাজলা একটা মাল করার চেষ্টা? সে আর কি আর বলার কি আছে? এখানে রেপ হলে 2 লক্ষ, রেপ হলে মারা গেলে 5 লক্ষের রেট আছে সব এখানে। ধর্ষিতা হলে 2 লক্ষ, ধর্ষিতা হয়ে মারা হয়ে গেলে 5 লক্ষ। দিদির রেট অনেক কিছু আছে এখানটায়। তবে কারোরই যদি মৃত্যু হয় বিএলওদের কাজের চাপে, এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। অর্থাৎ নির্বাচন কমিশনের এই এসআইআর করার মধ্য দিয়ে আমি মনে করি এটা বাংলা একটা উৎসাহ হওয়া উচিত, নির্বাচনে একটা উৎসাহ হওয়া উচিত। কিন্তু প্রথম দিন থেকে নির্বাচন কমিশন সারা দেশ জুড়ে একটা আতঙ্কের বাতাবরণ, ভয়ের বাতাবরণ তৈরি করেছে। এর আগেও এসআইআর হয়েছে, এর আগেও নির্বাচন কমিশন হয়েছে, তাতে কিন্তু এই আতঙ্ক ভয়ের বাতাবরণ তৈরি হয়নি। এবার যে আতঙ্কের বাতাবরণ নির্বাচন কমিশন তৈরি করেছে, এই নির্বাচন কমিশন নিজে মডেল কোড অফ কন্ডাক্টের কথা বলে, আর এই নির্বাচন কমিশনের আমলে মডেল কোড অফ কন্ডাক্ট সব থেকে বেশি ধর্ষিতা হয়েছে বলতে পারি আমি। প্রধানমন্ত্রীর ইচ্ছাতে, বিজেপির ইচ্ছাতে এখানটায় ভোটের ফেস তৈরি হয়। কখন কোথায় ভোট হবে, কোন তারিখে ইচ্ছায়, বিজেপি পার্টির ইচ্ছায় তৈরি হয়। এই বিজেপি এই নির্বাচন কমিশন যা ভারতবর্ষে কোনোদিন হয়নি, ভোটের সময়, ভোট চলাকালীন এক একটা পরিবারকে 10,000 টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করে দিল। সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট তাদের বাধা দিল না। ভেবে দেখুন, অথচ রাজস্থানে যেখানটা আমাদের সরকার ছিল, 2 বছর আগের একটা স্কিম ছিল যে প্রত্যেকটা ছাত্রকে একটা করে মোবাইল দেওয়া শিক্ষার জন্য ছাত্রীদেরকে, সেটা কিন্তু ভোটের সময় বন্ধ করে দিয়েছিল। রেশন দেওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু বিহারে 10,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু নির্বাচন কমিশন চুপ। অথচ আমাদের সব প্রতিবাদ করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।